আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা করতে পারেন? অপশন গ 49 নং। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলার আদি আদিবাসীগণ অস্ট্রিক ভাষার অধিবাসী ছিল। 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয় কত সালে? শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়েছিল 1993 সালে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বখতিয়ার খলজি। বাংলাদেশে কত সালে ইন্টারপোল এর সদস্য পদ লাভ করে? বাংলাদেশ 1976 সালে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে। বাংলাদেশে জাতীয় দিবস কবে? এই প্রশ্নটি উত্তর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, এটি আপনাদের জন্য বরাদ্দ রইল। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সভাপতিত্ব করে? অপশন গ 41তম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে রয়েছে? বাংলার প্রকৃতির কথা। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? 2 ক নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে। মুজিবনগর সরকার কত তারিখে শপথ নিয়েছিল? মুজিবনগর সরকার শপথ নিয়েছিল 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? এই 4টি উপজাতির মধ্যে পাঙ্গনরা হচ্ছে মুসলমান। জাতিসংঘ দিবস পালিত হয় কবে? জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী বেড়ার নাম কি? ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী বেড়ার নাম ডলি। 1917 সালে বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব কোন দেশে সংগঠিত হয়েছিল? বলশেভিক বিপ্লব হয়েছিল রাশিয়ায়। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। প্রবল জোয়ারের কারণ? সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? রম। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? ঢাকা জেলা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য ও সংহতি। ঐতিহাসিক 11 দফা কোনটির সাথে জড়িত? 11 দফা জড়িত গণঅভ্যুত্থানের সাথে। বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হয় 2/3 ভোট। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়
শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর পালিত হয়। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের কত নং কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে? 24 নং। প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম রাজা? রাজা শশাঙ্ক। বাংলার স্বাধীন সুলতানি শাসনামল শুরু করেন কে? ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলাদেশে আবিষ্কৃত সর্বশেষ ও 28তম গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? এটি সিলেট জেলায় অবস্থিত। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে? বাংলাদেশে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান জন্মে। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর করিম। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বর্ণিত আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বর্ণিত আছে 29 নং অনুচ্ছেদে। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী। ইনকা সভ্যতা কোন অঞ্চলে অবস্থিত? ইনকা সভ্যতা অবস্থিত দক্ষিণ আমেরিকায়। কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে হাইব্রিড কম্পিউটার। তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নের উত্তর। আশা করি এই 40টি প্রশ্ন থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষা কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের জন্য যেই প্রশ্নটি রেখেছিলাম সেটিও কমেন্টে জানিয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিতের উপর অসংখ্য ভিডিও ইতিমধ্যে দিয়েছি, যেগুলো আপনার চাকরির প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।